কি তুমি বিয়ে করেছো? কাকে? একে? ওর বাবার পরিচয় কি? বাবার পরিচয়? ওর বাবার পরিচয় আমার জানার দরকার নেই। ও যে একজন মানুষ, সৎ মানুষ, এটাই আমার কাছে যথেষ্ট। তাছাড়া আমরা দুজন একসাথেই লেখাপড়া করতাম। আমার মনে হয়েছে আমি ওর সাথে সারা জীবন ভালো থাকবো, তাই আমি এই কাজটা করেছি। তাছাড়া তুমি তো আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখোনি। তাই বলে তুমি যা ইচ্ছা তাই করবে? একটা রাস্তার ছেলেকে বিয়ে করবে, তাই আমি মেনে নিব? ও আমাদের সবার সাথে মানিয়ে গুছিয়ে নিতে পারবে। কি হয়েছে বাবা? বড় আপু, তুমি একটু বাবাকে বোঝাও না, বাবা যেন ওকে মেনে নেয়। বলো না। মেনে নিবে মানে? কি মেনে নিবে? আসলে আমরা না জানিয়ে বিয়ে করে ফেলেছি। কি? বিয়ে করে ফেলেছিস? দেখ কত বড় সাহস! ও না জানিয়ে ও বিয়ে করে আসছে। ওকে আমি এক মুহূর্ত দেখতে চাই না। আসলে তোর একটাবার বাবার মান সম্মানের দিকে তাকানো উচিত ছিল। তুই কাজটা ঠিক করিস না বোন। আপু একটা বার শুধু তুমি ওকে মাইনে নিতে বলো, দেখবা সব কিছু ভালো হয়ে যাব। একটা বার সুযোগ দাও প্লিজ আপু। তাছাড়া আপু, আমি তো ছোটবেলায় মায়ের আদর পাই নাই। তুমি তো আমাকে কোলে পিঠে করে মানুষ করছো। তুমি তো আমার সব চাওয়া পাওয়া পূরণ করছো। তুমি ওকে মাইনা নাও না আপু, বাবাকে বলো না। বাবা বিয়ে যখন করেই ফেলছে, মাইনা নেও না। না, কখনো সম্ভব না। আজ থেকে ও আমার মেয়ে না। ওকে এখনই এই মুহূর্তে বল আমার বাড়ি থেকে চলে যেতে। আমি আর জীবনেও ওকে আমি মুখ দেখাইতে চাই না। এই আমার শেষ কথা। বাবা মাইনা নেও না, ছোট বোন তো, ওনা একটা ভুল করেই ফেলছে। ঠিক আছে, তোমাকে আর আমার মুখ দেখতে হবে না বাবা। যেখানে আমার ভালোবাসার মানুষের কোনো মূল্য নেই, সেখানে আমিই থেকে বাকি করব। তুমি থাকো, আমিও দেখব কতদিন এভাবে আমাকে তুমি দূরে সরিয়ে রাখতে পারো। একদিন আমার কাছে তোমার আসতেই হবে বাবা। চলো। ছাড়ো বাবু, আমি আর এখানে থাকতে চাই না। ও হ্যাঁ বাবা, আরেকটা কথা মনে রেখো, আমিও তোমার মেয়ে। তোমার যদি জিদ থাকতে পারে, আমারও থাকতে পারবে। তোমা যাস না বোন, তোমা। যেতে দে। ওকে আমার চোখের সামনে থেকে দূর কর। বাবা তুমি একটু শান্ত হও, এত উত্তেজিত হও না। চুপ কর। আমি শান্ত হতে পারবো না। আমি শান্ত হতে পারবো না। ওকে যেতে দে। আর মুখ আমি দেখতে চাই না। বাবা এসো, চলে এসো। আর কোনোদিনও বাবার কাছে যাব না, কোনো প্রয়োজন হলেও না। চলে এসো। যে বাবাকে এত ভালোবাসতাম, যে বাবা সবসময় আমার চাওয়া পাওয়া পূরণ করতো, সে কিনা আজকে আমার ভালোবাসার মানুষের মূল্যায়ন করলো না। আমি আর এখানে কোনোদিনও ফিরে আসবো না। তুমি এটা কেন করলা? তুমি জানো না তোমাকে কতটা ভালো রাখতে পারবো সেটা তো আমি নিজেও জানি না। আমি কোথায় নিয়ে রাখবো তোমাকে? তুমি তোমার বাবার সাথে ঝগড়া করে চলে আসছো শুধুমাত্র আমার জন্য। দেখো, তুমি এইভাবে কথা বলতেছো কেন? আমি বলি কি, এখান থেকে আমার একটা বান্ধবীর বাড়ি আছে, সেখানে কিছুদিন থাকি, তারপর কোনো না কোনো কাজের ব্যবস্থা করে ফেলবো। আর যত বড় বিপদ আসুক না কেন, যত কষ্টেই থাকি না কেন, আর কোনোদিনও বাবার কাছে ফিরে যাব না। হাতের মুঠটা শক্ত করে থাকবো, বুঝতে পারলাম? চলো। বাপরে, কি রে, পেটের ভেতর এত নড়াচড়া করলে চলবো নাকি? কত কাজ। খুব রোদ পড়ছে বাইরে, আজ ফিরতে কি দেরি করলাম? না, কি করতেছো তুমি? এত সব কিছু নিয়ে এসো। কি নিয়ে এসো তুমি? তুমি এগুলা ভাস করতেছো কেন? তোমার না বলছি তুমি কোনো কাজ করবে না। দেখি আরে কি করো তুমি?
ওগুলা আমি ভাজ করবো, তুমি এখানে বসে থাকো। খিদা লাগছে তোমার, কিছু খাবা? না, খিদা লাগে নাই। আচ্ছা। আচ্ছা, বাইরে গেলেই এটা সেটা এগুলো আনতে হবে তাই না? আনতে হবে না মানে? কি যে বলো না তুমি, তোমার মাঝে এখন আমাদের সন্তান, তুমি যা খাবে সন্তানও তাই পাবে। পুষ্টিকর খাদ্য না খেলে কি সন্তান ভালো থাকবে বলো? আচ্ছা তুমি দাঁড়াও। কি হয়েছে, মন খারাপ করে আছো কেন? না, বলছিলাম যে বাসা ভাড়াটা দেওয়া হয় না এখনো। সেটা ম্যানেজ করে দিয়ে দিব আমি, তুমি এটা নিয়ে টেনশন করো কেন? আশ্চর্য, তোমার আমি বলছি না যে কোনোভাবে ম্যানেজ করে আমি দিয়ে দিব। কেন, বাড়িওয়ালা আসছিল নাকি? না, বাড়িওয়ালা আসে নাই, কিন্তু একটা হিসাব আছে না। দেখো, এত কিছু তুমি নিয়ে আসছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি বাড়িওয়ালারে বলে রাখছি যে আঙ্কেল ভাড়াটা হইলে আমি সময় মতো দিয়ে দিব, আপনি এত চিন্তা করেন না। আর তোমার এসে বলবে না, কেউ বলবে না, ঠিক আছে? চিন্তা করো না। দাও। এতগুলো আঙ্গুর আনার কি কোনো দরকার ছিল? তুমি না বোঝো না, বুঝছো? তুমি কিচ্ছু বোঝো না। দেখে আগর হ্যাঁ করো, এই তো সুন্দর লাগতেছে। খাও। কি হয়েছে? বলতেছিলাম, আজকে যদি আমার পাশে আমার বাবা, বোন ওরা থাকতো, তাহলে হয়তো বা আমাদের এতটা কষ্ট করতে হতো না। তুমিও না এই সময় কি সব মনে করতেছো? তুমি খাও না, খাও খাও। এইসব মনে করবে না কখনো, ঠিক আছে? তুমি মন খারাপ করলে কিন্তু আমার একটুও ভালো লাগে না। সবাইকে ছেড়ে ছুড়ে তুমি আমার সাথে চলে আসছো। আমি কিন্তু আগেই বলছিলাম যে যদি থাকতে পারো তাহলে আমার সাথে চলো, আর তুমি আসছো না। খাও আকর। এই তো। এই হাতটা দেয়া তোরে আমি পয়লা বসে কত বড় করলাম। তুই যখন আমার কাছে ছিলে, আমরা সুখে দুঃখে সব কথা শেয়ার করছি, কিন্তু আজকে আমার এত বড় বিপদ, তুই আমার পাশে নাই। তোরে আমার খুব মনে পড়তেছে রে বোন। তুই কই আছিস, কেমন আছিস? একটা খবরও দিলি না, আমার কোনো একটা খোঁজ নিলি না। জিনিয়া, জিনিয়া, কি হলো তোমার? আমার খুব ব্যথা করতেছে। ও, ব্যথাও ঠিক আছে। যা, চিন্তা করো না। তুমি দেখো, এবার আল্লাহ আমাদের মুখের দিকে অবশ্যই তাকাবে। চিন্তা করতে না করো, তাও তো চিন্তা এসে যায়, কারণ একে একে দুইটা বাচ্চা আমার নষ্ট হয়ে গেছে। এবারও যদি বাচ্চা নষ্ট হয়ে যায়, আমি কি নিয়ে বাঁচবো? দেখো, তুমি কান্না করো না। এবার দেখো, আল্লাহ অবশ্যই আমাদের মুখের দিকে তাকাবে। নাও, তুমি জুসটা খেয়ে নাও। নাও। আর খেতে পারবো না। এটা শেষ করো। না, দেখো, তুমি কোনো চিন্তা করো না। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, ডাক্তার বলেছে এবার আর কোনো ভয়ের কারণ নেই। তুমি দেখো, সুষ্ঠু সুন্দরভাবে আল্লাহ তোমাকে একটা সন্তান দান করবে, যে আমাদের ঘর আলোকিত করবে। তাই যেন হয়। কি ব্যাপার ডক্টর সাহেব, আপনি কিছু বলছেন না? সরি রনি ভাই, এবারও আপনার ওয়াইফের বাচ্চা হবে না, বাচ্চা নষ্ট হয়ে গেছে। কি বলছেন এসব? আমি এত কিছু শুনতে চাই না। যত টাকা লাগুক, আমি আমার সন্তানকে চাই। দেখুন না ডাক্তার সাহেব, আপনি কোনো ব্যবস্থা করতে পারেন কিনা? দেখেন রনি ভাই, আসলে আমাদের হাতে কিছু করার নেই, সবই আল্লাহর ইচ্ছা। আর তাছাড়া ভাবির তো 2 বার বাচ্চা নষ্ট হয়ে গেছে,
এবারও যদি মৃত বাচ্চা প্রসব করে তাহলে ভাবি মারাও যেতে পারে বা পাগল হয়ে যেতে পারে। না না ডাক্তার সাহেব, আপনি এসব কি বলছেন? এসব হতে পারে না। আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন ডাক্তার সাহেব। দেখুন রনি ভাই, এত ভেঙে পড়বেন না। আল্লাহকে ডাকুন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। মনকে শক্ত করুন ভাই। বাপরে, হঠাৎ করে পেটটা এত ব্যথা করতেছে। কি গো, কি হয়েছে তোমার? তেমন কিছু না, তেমন কিছু না মানে? এদিকে এসো। পুরনো ব্যথাটা চাপ দিছে। সাবধানে, সাবধানে বসো। বুঝলাম না, বাস স্ট্যান্ডে দাঁড়াইছিলাম ওই সময়। পানি খাইবা? ঠিক আছে ঠিক আছে। কিছু করি না, খুব ব্যথা করতেছে না? চিন্তা করো না, তুমি তো জানোই মাঝে মাঝে আমার এই ব্যথাটা চাপ দেয়। মানে আমি বাসে উঠতেছিলাম অফিসে যাওয়ার জন্য, হঠাৎ করে এই চাপটা দিছে। তুমি তুমি চিন্তা করো না তো। দাঁড়াও, আমি পানি নিয়ে আসতেছি। আহ ও মা। এই যে, এই যে নাও। একটু ভালো লাগতেছে? না, কি আমার কি গো? মনে হচ্ছে জানো, এই ব্যথাটা আমার অন্য পরিণতিতে নিয়ে যাবো। কও তুমি? আমি না কিছু ভাবতে পারি না। পাগল হলো নাকি? এই পরিস্থিতিতে রাইখা আমি কিছু ভাবতে পারতেছি না। দেখো, এত এত চিন্তা করো না তো। তুমি দেখো, তুমি এখানে বসো। তুমি তুমি ঠিক ভালো হয়ে যাবা। আল্লাহ আসলে আল্লাহ। আমার না আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। তুমি বসো, তুমি বসো, ভালো করে বসো। কি করি কত? একদিকে তোমার এই অবস্থা, আরেকদিকে আমার এই ব্যথা। আমার না নিজেরে খুব অপরাধী মনে হইতেছে। আজকে তোমার এই পরিস্থিতির জন্য আমি দায়ী। না না, সেদিন যদি তুমি আমার সাথে না চলে আসতা, আজকে এই দিন দেখতে হইতো না। তুমি এমন করে কেন বলো বলো তো? আল্লাহ, তুমি আমাদের উপর দয়া করো। আমরা তো দুজনে ভালোই বাসতাম। তোমার তোমার কিছুই হবো না, আমি আছি তো। আমারে আর তোমার এই সন্তানের রেখে তুমি কই যাবা বলো? তুমি কোথাও যেতে পারবো না। আমি আমি একটা ব্যবস্থা করতেছি, দাঁড়াও। ডাক্তার সাহেব, কি দেখলেন? কি লেখা আছে রিপোর্টে? কিভাবে যে বলি আপনাকে, আমার বলতেই খারাপ লাগতেছে। আপনার হাজবেন্ডের তো ক্যান্সার হয়েছে। ডাক্তার সাহেব, আপনি আপনি এটা কি বলছেন? তার মানে কি আমার স্বামী আর বাঁচবে না? ও বাঁচবে না? বাঁচবে, কিন্তু এখন তো অনেক ধরনের আধুনিক ট্রিটমেন্ট হয়েছে, তো অনেক টাকা পয়সা লাগবে। আপনি ইচ্ছা করে দেশের বাইরেও নিয়ে যেতে পারেন। কত কত টাকা লাগতে পারে? 40-50 লাখ টাকা। কত টাকা? আচ্ছা, এইসব টাকা যদি আমি জোগাড় করতে পারি তাহলে আমার স্বামী তাহলে ভালো। বাঁচবে। আমি কি করি? আমি কি শুনলাম? আমার স্বামী আর বাঁচবো না। যদি অপারেশনটা করতে পারি তাহলে বাঁচবো, কিন্তু এই মুহূর্তে এতগুলো টাকা আমি কই থেকে পাবো? খোদা, তুমি এটা মানে কি শোনাইলা? আমি এখন কই যাবো, কই যাবো? এসো, এরপরই তোমার সিরিয়াল। আপু, আপু তুমি কেমন আছো? আমি আছি খুব ভালো। তুই কেমন আছো?
আমি ভালো আছি। তা তোমরা কেমন আছো? দুলা ভাই, মুখে যতই বলি না কেন ভালো আছি, আসলে আমরা এতটাও ভালো নেই। কি এত মা, কি হয়েছে? এই মাসে আমার ডেলিভারি হবে, তাছাড়া পারাবিও অসুস্থ। ওর অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। কত টাকা? প্রায় ম্যাডাম আসেন, আপনার সিরাপ এসেছে। যাও, তুমি ওর সাথে যাও। তোমার থারাবি অসুস্থ, আর তাছাড়া এ মাসে তোমার ডেলিভারি। তুমি একটু আসো আমার সাথে। দুলা ভাই, কি হয়েছে? আসলে আমি তোমাকে কথাটা যে কিভাবে বলি সেটাই বুঝতে পারছি না। আসলে আমি কোথা থেকে শুরু করব সেটাও বুঝতে পারছি না। বিষয়টা হয়েছে কি জানো, তুমি যেদিন বাসা থেকে চলে আসলে তারপরে বাবা স্ট্রোক করে মারা গেল। কি? বাবা, বাবা মারা গেছে? বাবা, তুমি আমাকে মাফ করে দিও বাবা। তোমার বাবা মারা যাওয়ার পর তোমার বোনকে নিয়ে আমি দীর্ঘদিন হসপিটালে ভর্তি ছিলাম, কারণ এর আগেও তোমার বোনের দুটো বাচ্চা মারা গেছে। আপুর আপুর এত বড় একটা ঘটনা, আমি কেন আপুর খবর নিলাম না? আমি কেন বাড়ি ফিরে গেলাম না? এবারও তোমার আপু প্রেগনেন্ট, কিন্তু ডাক্তার বলেছে এবারও তোমার আপুর মৃত বাচ্চা হবে। কিন্তু আমি তোমার আপুকে কি জবাব দেবো আমি সেটাই চিন্তা করে পাচ্ছি না। ডাক্তার বলেছে এবার যদি তোমার আপুকে বাচ্চা না দিতে পারি তাহলে তোমার আপুকে আর বাঁচানো সম্ভব না। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো, তুমি রাখবে আমার কথা? বাবা তো চলে গেছেন, বাবার জন্য কিছুই করতে পারিনি। দুলা ভাই, আপনি তো আমার বাবারই মতো, আমি রাখবো। তোমাকে আমি একটা অনুরোধ করব, যেহেতু তোমার স্বামী অসুস্থ আর এই মাসে তোমার ডেলিভারি, তোমার স্বামীর চিকিৎসার জন্য যত টাকা লাগে সব আমি দেব, কিন্তু আমাকে একটা জিনিস ভিক্ষা দাও। ভিক্ষা? আমার কাছে? কি বলছেন দুলা ভাই? আমি আপনাকে কি ভিক্ষা দেব? হ্যাঁ, ভিক্ষা। তোমার আপুর জীবন ভিক্ষা। আপুর জীবন ভিক্ষা? কি বলছেন দুলা ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, এবারও যদি তোমার আপু জানতে পারে সে মৃত বাচ্চা প্রসব করেছে তাহলে তাকে আর বাঁচানো যাবে না। হ্যাঁ, তুমিই পারো তোমার আপুর জীবন বাঁচাতে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমি তো চাই আমার আপু ভালো থাকুক, সে ভালোভাবে বাঁচুক। বলুন দুলা ভাই, আমি করব। আপুর জন্য যতটুকু লাগে আমি সব করব। তুমি আমাকে কথা দাও, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে। হ্যাঁ দুলা ভাই, আপুর ভালোর জন্য আমি তো আমার জীবনটাও দিয়ে দিতে পারবো। কি চাই আপনার? তাহলে তোমার সন্তানটাকে আমাকে ভিক্ষা দাও। দুলা ভাই, বাচ্চা, আমার নারী ছেড়া ধন, যে বাচ্চা এই পৃথিবীর আলোয় দেখলো না, আপনি বলছেন সেই বাচ্চাকে কিনা আমি দিয়ে দেব? না না দুলা ভাই, এটা আপনি কেমন কথা বলছেন? আমি এই কাজ করতে পারবো না। তাছাড়া
তাছাড়া তোমার আবুকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই। ওমা, তুমি আমাকে কথা দিয়েছিলে, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিবে না। তুমি আমাকে কথা দাও, তুমি তুমি আমার কথা রাখবে। রাখবো, আমি আপনার কথা রাখবো। আমার সন্তান আমি আমি আপনাকে দিয়ে দেব। তোমার আরেকটা কথা, আমি তোমাকে যে কথাগুলি বললাম এই কথাগুলি আল্লাহ, তুমি আর আমি ছাড়া এই পৃথিবীর আর কেউ যেন না জানতে পারে। আর তুমি কখনো তোমার সন্তানের মাতৃত্বের দাবি নিয়ে দাঁড়াবে না। তুমি আমাকে কথা দাও। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কোনোদিনও মাতৃত্বের দাবি নিয়ে আপনাদের সামনে দাঁড়াবো না, কোনোদিনও দাঁড়াবো না। আমি তোমার স্বামীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি সামনের সপ্তাহে তোমার স্বামীকে নিয়ে সিঙ্গাপুরে চলে যাও। কি হলো? তোমার কি খুব খুব কষ্ট হচ্ছে? তুমি কোনো চিন্তা করো না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার মনে হয় আমি আর বাঁচবো না। আমি আর আমার সন্তানের মুখ দেখতে পারবো না। সন্তান দেখো, তোমার কিচ্ছু হবে না। তুমি সন্তানকে নিয়ে এত কেন চিন্তা করছো? ও কথা বাদ দাও তো, আমাদের কোনো সন্তান লাগবে না। আমার তুমি হলেই হবে। কি বলো? আমি আর বাঁচবো না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমি তোমার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছি। আমার তুমি মাফ করে দিও। না না, তুমি এমনটা বলো না, তোমার দোহাই লাগে। তুমি এমনটা বলো না, দেখবে তুমি ঠিক ভালো হয়ে যাবে, ঠিক ভালো হয়ে যাবে। আমি আছি না, আমি আছি তো, তুমি ঠিক ভালো হয়ে যাবে। এটা একটু ইমার্জেন্সি রোগী, একটু ভালোভাবে দেখবেন, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ, আল্লাহ গো, আর পাচ্ছি না। আমি আর পারতেছি না। একটু ধৈর্য ধরেন, আপনি ওরকম করবেন না। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, ওকে, সালাম। শুক্রিয়া। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার সাহেব। ঠিক আছে, মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। অবশ্যই মিষ্টি খাওয়াবো। তুমি খুশি হয়েছো? হ্যাঁ, আল্লাহর রহমতে আমার মেয়ে হয়েছে। যাক, শুকর আলহামদুলিল্লাহ। তোমার দোয়া করো। হ্যাঁ, আমি ওকে অবশ্যই দোয়া করি ও একদিন বড় হোক, মানুষের মতো মানুষ হোক। আর তোমাকে অনেক ধন্যবাদ। কেক 20 পাউন্ড। আচ্ছা, হ্যাঁ, কেকটা কোথা থেকে আনবে বলো তো? কেন রেডিসন থেকে আনি? না না, রেডিসন না, সোনারগাঁ থেকে। সোনারগাঁ থেকে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সোনারগাঁ থেকে আনবো। আচ্ছা আর কি লাগবে বলো তো? বাবা
হ্যাঁ তুমি আমার জন্য রিমোট কন্ট্রোল একটা বড় বিমান এনে দিও। আচ্ছা, তোর জন্য বড় দেখে একটা বিমান নিয়ে আসবো। আচ্ছা তুমি কতজনকে দাওয়াত করছো? এ পর্যন্ত তো প্রায় 200 জন হয়ে গেছে। 200 জন? হ্যাঁ। কেন তুমি কি তিনখানার কথা ভুলে গেছো নাকি? আরে না না, এতিমখানার কথা আমি বলিনি। এতিমখানার ওদের তো বলেছি, ওদের চিন্তা করেছি, ওদের আলাদা টাকা দিয়ে দিব। যাক, এটা একটা ভালো চিন্তা করছো। হ্যাঁ। আর শোনো, ওই কিছু ফকির টিকির আসবে, ওদের তুমি দেখে একটু খাইয়ে দিও। হ্যাঁ ওটা নিয়ে তোমার ভাবতে হবে না, বাড়ির যত কাজ কাম আছে ওটা আমি সামলাই দেব। হ্যাঁ, তাই তো বলি, এর জন্যই তো তুমি আমার লক্ষ্মী বউ। আচ্ছা, হুম? মসজিদে কত টাকা পয়সা দেওয়া লাগবে? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি মসজিদে টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। দেখো মা, কি আসছে? দেখো। হ্যাঁ তুমি দেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। রনি সাহেব আছে? বাবা তোমাকে ডাকে। কে? জামা, তুই ভিতরে যা, আমি দেখছি। তুমি? হ্যাঁ দুলা ভাই, আসলে এখানে আসার বিন্দুমাত্র ইচ্ছেও ছিল না। কি করব বলুন, পরিস্থিতির চাপে পড়ে এসেছি। তা তোমার হাজবেন্ডের চিকিৎসা করেছো? হ্যাঁ দুলা ভাই। কে আসছে? না, বলছিলাম তোমা, তুই? হ্যাঁ আপু, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আয় ভিতরে আয়। হ্যাঁ এসো। এসো ভিতরে এসো। কি ব্যাপার, এসো বসো। আয় মা, তুই আমার কাছে আয়। বসো। বাবু তুমি দাঁড়িয়ে আছো কেন? কতদিন পরে তোর আমি দেখলাম। হ্যাঁ, সেই যে হসপিটালে যাওয়ার সময় দেখা, আর তো দেখা হইলই না। তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ। কি খবর? তুমি কি ওদের এভাবে বসিয়ে রাখবে? এত বছর পরে এলো, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। তা তো অবশ্যই করবো। মমতা, জেফা, কিছু ফল টল কেটে নিয়ে আসো তো। আচ্ছা নিয়ে আসতেছি। তারপরে বোন, তোর কি অবস্থা ক? এই তো আছি কোনো রকম ভালো। বলছিলাম যে তোদের মেয়ে তাই না? হ্যাঁ, একটা মাত্র মেয়ে। আচ্ছা, আমি যখন দেখছি তখন তো তোরও তো বাচ্চা হওয়ার কথা ছিল না? তোর বাচ্চা কি বাচ্চা হয়েছে, মেয়ে না ছেলে? কেন মানে হ্যাঁ, আমার কথা বাদ দাও না, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমার বাচ্চাটা আসলে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে? ও, কিন্তু তোর স্বামীর একই অবস্থা। আসলে ওর ওর যে অসুখটা ছিল সে অসুখটা ভালো হয়ে গেছে। তারপরে হঠাৎ করে ও জানতে পারলো আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে। এর মধ্যে ওর চাকরিটাও চলে গেল, বাসা ভাড়া, এটা সেটা সব দিক থেকে এক ধরনের চাপে পড়া ও আজকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। বাবা উনি আমার কি হন? উনি উনি তোমার খালামুনি হয়। খালামুনি, খালামুনি আসবে খালামুনি। খালামুনি তুমি কেমন আছো খালামুনি? আমি ভালো আছি মা, তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি। তোমার নাম কি? আমার নাম পরি। অনেক সুন্দর নাম। লক্ষ্মী মা। হ্যাঁ এদিকে দাও, এই যে নাও। আমার বোনটারে আমি নিজের হাতে খাওয়াই দেব। নেব, খা। নে, কতদিন পরে আসলি। নে, দাও আমার কাছে দাও। কি রে তোমার, কি হয়েছে? না, কিছু না।
আচ্ছা কালমিন তুমি কাঁদছো কেন? তোমা, তোর কি তোর সন্তানের কথা মনে পড়তেছে? আমিও খাবো, আমাকে খাওয়াই দিবা না? হ্যাঁ আমি তোমাকেও খাইয়ে দেব। আমিও খাবো, না আমিও খাবো, কান্দে না আমিও গো। খাবো। কান্দে না গো। পুরি যেমন আমার মেয়ে, আজ থেকে মনে করবি তোরও মেয়ে, তোর সন্তান। বলছি কি, আজ থেকে ওরা আমাদের সাথেই থাকবে। তুমি একটা কাজ করো, তুমি ওকে ভিতরের রুমে নিয়ে যাও। থাকবে কি, অবশ্যই থাকবে। আমি তো আমার বোনটাকে আর যেতেই দিব না। আই বোন, চল ঘরে চল। মমতা, এগুলো নিয়ে যায় তো। আয়। যাও, ভিতরের রুমে নিয়ে যাও। আরে তুমি ওখানে কি করছো? এদিকে এসো, এদিকে এসো। তোমাকে কতবার করে বলেছি যে কোনো জায়গায় হাত দেবে না। ভালো বিছানা, ভালো বিছানা ভালো সেটা তো আমিও জানি। বালিশ, ভালো নরম। ঘুমাবে? হুম হুম, হুম। যাও এখানে চুপ করে গিয়ে সব। না, নরম। কোনো রকম কিন্তু দুষ্টুমি করবে না, কেমন? হ্যাঁ। জানো, আজকে আমরা আমাদের মেয়েকে দেখলাম, কত সুন্দর হয়েছে, কত বড় হয়ে গিয়েছে বলো তো। আমাদের মেয়ে, আমাদের মেয়ে, না না, আমাদের মেয়ে কেন হবে? আমাদের মেয়ে, আমাদের তো কোনো সন্তানই নেই। আমাদের মেয়ে, আমাদের মেয়ে না, আমাদের মেয়ে। ও ও আমার বোনের মেয়ে, ও আমার বোনের মেয়ে। বোনের মেয়ে, বোনের মেয়ে। আমাদের আর কোনো সন্তান নেই। তোমা, তোমা, নেই। ও দুলা ভাই, বসুন দুলা ভাই। না না, বসবো না। হ্যাঁ, তোমরা এখানে। তোমা, তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল, তো আসবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছি আমি। হ্যাঁ, আসো। কোনো রকম দুষ্টুমি করবে না কিন্তু। চুপ করে এখানে সব যাও। না, না, নরম, নরম। আসলে তোমাকে যে কথা বলার জন্য আমি এখানে ডেকেছি, তুমি এখানে আছো, আমার কোনো সমস্যা নেই। আসলে তুমি আমাকে কি কথা দিয়েছিলে সেটা হয়তো বা তোমার মনে আছে। আমি আশা করব তুমি এই বিষয়টা মাথায় রাখবে। দুলা ভাই, আপনি তো কেন চিন্তিত বলুন? আমি যে কথাটি দিয়েছি আপনাকে, সেটি তো আমি অবশ্যই রাখবো। এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। দুলা ভাই, একটি কথা কি জানেন? হাজার হলেও আমি তো ওর মা। আমার মনের মধ্যে, আমার বুকের ভেতর ওর জন্য খুব কষ্ট হয়। আমার মনটা কাঁদে, মেয়েটাকে দেখতে পেতাম না। কিন্তু আজকে আজকে আমার খুব আনন্দ লাগছে। এই কথা কেউ জানতে পারবে না যে আমি ওর মা। শুধু আপনি আমাকে এখান থেকে তাড়িয়ে দিবেন না, দোহাই লাগে আপনার। আপনি আপনি আমাকে এখানে থাকতে দিন। আমি কোনোদিনও বলবো না যে ও আমার সন্তান, ও আমার সন্তান। আমি ওর ভালোবাসা পেতে চাই, আমার ভালোবাসা ওকে দিতে চাই। আমাদের দুজনকে আপনি আলাদা করবেন না। সম্পর্ক সেটার নাম যাই হোক না কেন, ওকে ভালো তো বাসতে পারবো, কাছে তো নিতে পারবো। হ্যাঁ, আমি সবই বুঝতে পারছি, কিন্তু তারপরেও আমি চাই তোমার সাথে আমার যে কথাটা হয়েছিল সেটা যেন তোমার আপু কোনোভাবেই না জানতে পারে। না 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 দুলা ভাই, এ কথা একটা কাক পক্ষেও জানতে পারবে না, কেউ জানতে পারবে না।
চল মা, আজকে আমরা অনেক ঘুরবো, অনেক বেড়াবো, অনেক মজা করবো। বাবা হুম? খালামণিকে নিয়ে দিলে না? তোমরা যাও, আমি আরেকদিন যাব। কেন তুমি আজকে আমাদের সাথে যাবে না? মা, তোমার খালামণি বাসায় থাক না, তোমার খালু অসুস্থ না? খালামণি আরেকদিন যাবে আমাদের সাথে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো। সাবধানে থাকিস। ঠিক আছে আপু, বলছিলাম ওকে সাবধানে নিয়ে যাবে কিন্তু। আর হ্যাঁ, যদি বাইরে কিছু খেতে চায় একদম খাবে না, ওর শরীরটা কিন্তু বেশি ভালো না। তুই যেমনে কথা বলস মনে হয় আমি না তুই পেটে ধরছ। তা ঠিক আছে, আমরা দেখে রাখবো। চল মা, চল চল চল। হ্যাঁ চলো। আপু, কেমনে করে যে বলি, পেটে তোরে আমি ধরছি, তুমি না। ধ্যাৎ, এই অসময় আবার কি আসলো? কে? আমি কে? আপনি যেই হন না কেন, এখন দরজা খোলা যাবে না, চলে যান। খোলেন খোলেন, আমি এবাসারি লোক। এসে পড়েছি এসে পড়েছি। পরি পরি, রনি, কোথায় তোমরা? দেখুন, আপনি যেই হন না কেন, আমি আপনাকে চিনি না। আপনি বের হন, ওরা সন্ধ্যাবেলা আসবে, তখন আপনি আসবেন। বের হন। কি বলছো এগুলো? এটা তো আমারই বাড়ি, আমি সবসময় তো এখানে তাই, বুঝলেন না? আরে যান না কেন, বের হন বলছি। বের হবো কেন? বললাম তো ওরা বাসায় নেই, সন্ধ্যায় আসুক তখন আসবেন। চিনি না জানি না, হুট করে ঘরের ভিতরে ঢুকে পড়েছে। বের হন, বের হন। হ্যাঁ, ঠিক আছে, আমিও দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ? যত সব। আরে ওদিকে কি হলো, আবার কি ফেললে? এদিকে রান্নাটাও পুড়ে যাচ্ছে। আসলে ভাইজান আপনি মন খারাপ করবেন না, কারণ দেশের অবস্থা ভালো না। আর আপনাকে তো ও চেনে না, একটা অপরিচিত লোককে ঘরের ভিতরে ঢুকতে দেওয়া আসলে খুবই খারাপ। সেদিক থেকে ও অপরাধ করেনি। আর তাছাড়া হ্যাঁ, আপনি তো এই আসেন এই চলে যান। মানে আমার মাথাটাই তো আসলে কখন যে কি খেলে আমি তো বুঝতে পারি না। বহুত জায়গায় ঘোরাঘুরি করি, আর এই সমস্ত মানে হ্যাঁ, আমি আসলে ভালো লোক না তো, এটাই আসলে মূল কথা। ভাইজান, আপনি ভালো হলেই পারেন। আমাদের ফ্যামিলিতে কোনো গার্জিয়ান নাই। আপনি ইচ্ছা করলে গার্জিয়ানের মতো আমাদের বাড়িতে থেকে যেতে পারেন। আমি আর আর অন্য কিছু করব না, আমি ভালো হয়ে আমি তোমাদের সাথে থাকবো। আর আমাকেও ক্ষমা করে দিবেন, আসলে আমি এটি না জেনেই করেছি। আচ্ছা আচ্ছা, ক্ষমা করে দেবে। আচ্ছা, আমি সবার জন্য চা করে নিয়ে আসছি, কেমন? আচ্ছা ঠিক আছে, যা। মশা বুনবুন করে রে, মশা বুনবুন করে, রাজার বাড়ির মশাই লোক গরিবের ঘরে। সুন্দর ভাই, ভালো আছেন? বালাসি বালাসি ভালো আছেন? বালাসি সুন্দর আছেন? সুন্দর আছি, আরামে আছেন না? আরামে আছি, আরামে আছি। আচ্ছা, আপনি ভালো আছেন? আছি। ভালো আছেন? আপনি তো ভালোই আছি। তাইলে কি গাড়ি গাড়ি কোনটা চালান? রাস্তা দিয়ে গাড়ি চালাই, মানুষের বাড়ির উপর দিয়া নাকি? মানুষের বাড়ির উপর দিয়া, নদী দিয়া। ভালো না? ওটা কি? তাইলে কি খিদা টিদা লাগে নাই? খিদা লাগছে, খিদা লাগছে, খিদা লাগে বারবার? খিদা লাগে বারবার লাগে। তা বিয়াই পরের বাড়িতে বসে বসে খাইতে তো ভালোই লাগে না? হ্যাঁ, ভালোই লাগে। তা আপনার তো এটা বাপের বাড়ি, তাই না? আমি না পাগল ছাগল মানুষ, আমার লজ্জা শরম নাই। আপনিও তো বইয়ে বয়ে খান, আপনার শরম করে না? শালা যাতে মাতাল চালে ঠিক। আরে নামো নামো নামো। না খালামণি, আমি নামবো না। এখানে আপা, থাকবো। নামেন, পড়ে যাবেন আপনারা, নামেন। হ্যাঁ, সেটাই তো বলছি যে পরে হাত পায়ে ব্যথা পাবে। নামো শোনা। না আমি নামবো না, আমি নামবো আস্তে না। আস্তে আস্তে। ঠিক আছে, দুইজন সব পড়ে যাবে। একটু খেলো, আমি এখানে আছি। তারপর কিন্তু নামতে হবে। ঠিক আছে। হুম, পাগল মেয়ে।
সাবধানে। কিছুই হবে না খালামণি। হবে, তুমি বুঝবে। আপনার নাই মাসে পরে কি মা? মা তুমি ওইখানে উঠছো কেন? পড়ে যাবো তো। না মা, আমি করবো না, কিছুই হবে না আমার। কি যে বলো না আপু, আমি এখানে থাকতে ও পড়ে যাবে? একজন মা এখানে থাকতে তার সন্তান কিভাবে পড়ে যাবে বলো? মা ও হ্যাঁ, তা তুই ঠিক বলছিস, তুই তোর মার মতোই। যা, এতদিনে আমি নিশ্চিন্ত হইলাম। আচ্ছা ঠিক আছে, তুই ওর কাছে থাকিস, আমি গেলাম। হ্যাঁ মা, তুই তুই আমার মেয়ে, আমারই মেয়ে তুই। মা, মা, হ্যাঁ আমি তোর আরেক মা। খালামণি কি আরেকটা মা হতে পারে না? তোর মতো আমারও একটি মেয়ে ছিল জানিস। খালামণি, তুমি আমারে দেখলে কান্না করো কেন? সেটা সেটা তুই বুঝবি না রে মা। মায়ের মন তো সন্তানের থেকে কত দূরে ছিলাম, তাই আর কি। চলো চলো, এখন নামতে হবে। ঠিক আছে। সাবধানে। কিছুই হবে না খালামণি, আমার এখানে উঠতে নামতে খুব ভালো লাগে। ভালো লাগলে চলবে নাকি? পড়ে গেলে ব্যথা পাবে না? না, সাবধানে। আস্তে, এভাবে লাফালাফি করতে নেই, যদি ব্যথা পাও তখন। না কিছুই হবে না, এইখান থেকে তো লাফ দিয়েছি। ঠিক আছে চলো মা, তোমার এখন খাওয়ার সময় হয়ে গিয়েছে, হালকা নাস্তা করতে হবে। ঠিক আছে, চলো। জিনিয়া, কই গেলে? জিনিয়া, এই জিনিয়া। মনে হয় ছাদে গিয়েছে। আচ্ছা দেখি তো কোথায় গেল। জানিস মমতা, এতদিন পরে আমি নিশ্চিন্ত হইলাম, কারণ আমার বোনটা আমার মেয়েটাকে আর নিজের সন্তানের মতো ভালোবেসে ফেলাইছে। আমার যদি কিছু একটা হয়েও যায়, যদি আমি মারাও যাই, তারপরও আমি মরে গিয়েও নিশ্চিন্তে থাকবো যে আমার মেয়েটাকে দেখার মতো আর একটা মা আছে। দেখ, ও আসার পরই আমার মেয়েটা কত হাসি খুশি থাকে। আর ও তো আমার মেয়ে কি খাবে, কিভাবে শুবে, কিভাবে ঘুমাবে, সব দিকেও খেয়াল রাখে। এই তুমি এখানে? তোমাকে আমি সারা বাসা খুঁজে বেড়াচ্ছি। এই তুই নিচে যা। কেন? শোনো, তোমার জন্য আজকে অনেক বড় একটা সারপ্রাইজ আছে। কি এমন সারপ্রাইজ? হ্যাঁ, সেটা তোমাকে সামনাসামনি দেখাবো। তুমি আসো আমার সাথে। ঠিক আছে, আসো। চলো। এসো। আরে কি হয়েছে? তোমার জন্য কি এনেছি আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা দেখো। আচ্ছা দেখাচ্ছি। কি হলো? আরে এখানেই তো রেখেছিলাম, অনেক দামি জিনিস। আরে দামি জিনিসটা কি? জিনিসটা হলো তোমার জন্য আমি একটা হীরার নেকলেস এনেছিলাম, সেটা তো আমি এখানেই রেখেছিলাম। এই কোথায় গেল? আমি তো খুঁজেই পাচ্ছি না এখন। হীরার নেকলেস? হ্যাঁ, এখানে রাখলে তো এখানেই থাকবে, এখান থেকে যাবে কোথায়? আমারও তো সেই একই কথা। আমি হীরার নেকলেসটা এখানে রেখে আমি তোমাকে ছাদে খুঁজতে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো তো দেখে আসো। এসো, ডাকো ডাকো সবাইকে। ডাকতেছি। মমতা, পরি, তোমা, কই গেলি তোরা? একটু আয় তো। বলো, ওর কাছে বলো। আচ্ছা, আমি যে ওই ঘরে খাটের উপরে একটা বক্স রেখেছিলাম, ওটা কি দেখেছিলি? না ভাইজান, আমি তো দেখি নাই। তাহলে গয়নার বাক্সটা গেল কোথায়? গয়নার বাক্স কি পা আছে যে হেঁটে হেঁটে বাড়ি ছেড়ে চলে যাবে? কি হয়েছিল ভাই? কার কথা বললা? কি পাওটা ওর কথা শুনলাম। আরে না, পায়ের কথা না, বলছিলাম জিনিয়ার জন্য আমি একটা হীরার নেকলেস এনেছিলাম, আর ওই নেকলেসের বক্সটা আমার ঘরে খাটের উপর রেখেছিলাম। কিন্তু ওকে ছাদে খুঁজতে গিয়ে এসে দেখেছে নেকলেসের বক্সটা নেই, এখান থেকে উদা হয়ে গেল। আশ্চর্য কথা, এই বাসার থেকে গয়না হাওয়া হয়ে যাবে। তোমা কোথায়, ফারাপি কোথায়? ওদের তো দেখছি না। ওরা কোথায় সেটা তো আমি বলতে পারবো না। আসলে তো তোমা, ফারাবি, ওরা তো বাইরে গেছে, আধা আড়াইছে। বাইরে গেছে। ওরা তো আবার গয়না নিয়ে মানে কি? কি বলছো এসব তুমি?
গহনা নেবে? না না, এটা বলা তো যায় না আসলে, কে কখন কি করে। ভাইজান, এটা আপনি কি বলতেছেন? আমার বোন গহনা নেবে? না না, এটা মোটেও সম্ভব না। এসব কি বলছেন ভাইজান? না ইয়ে মানে যে দিনকাল পড়েছে তাতে নিজের আপন লোককে বিশ্বাস করা আসলে খুবই কষ্টকর। কি ব্যাপার? কত রাত হয়ে গেছে, 7:30 বাজে। দুপুরবেলা বের হয়েছে, এখন আসতেছে না কেন তোমা? হ্যাঁ, আমি তো তাই বলছি। আর কখনো এরকম করবে না, বুঝতে পারলে? এদিকে এসো। তোমা, আমি যদি কখনো দেখেছি না তোমাকে, তোমার কিন্তু খবর। কি ব্যাপার আপু, এখানে তোমরা সবাই এভাবে? কই গেছিলি তুই? আর বলো না, দুপুরের পর পর এমন পাগলামি শুরু করেছিল না, এর কারণে একটু বাইরে ঘোরাতে নিয়ে গিয়েছিলাম। বাহিরে ঘুরতে নিয়ে গেছিলি? আমার একবার বলে যাবি না? কেন, ভাইজানকে তো বলে গিয়েছিলাম, ভাইজান বলেনি? না মানে ইয়ে মানে তা গয়না কই গয়না? গহনা? কিসের গহনা? কি বলছে আপু? আর তোমাদের সবার মুখ এরকম হয়ে আছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন, তুই বুঝতে পারতেছিস না? তোর দুলা ভাই আমার জন্য একটা গহনা নিয়ে আসছে, সেটা পাওয়া যাচ্ছে না। তুমি কি বলতে চাচ্ছ? গহনা কি আমরা নিয়েছি? আমরা নিয়েছি। আমি আগেই সন্দেহ করেছিলাম যে ও একটা কিছু করতে পারে। এটা এটা আপনি কি বলছেন? আগে সন্দেহ করেছেন মানে? আপু, দুলা ভাই, তোমরা কি আমাকে সন্দেহ করছো নাকি? আমি তোমার বোন, আমি কখনো এই ধরনের কাজ করতে পারি? দুলা ভাই, আপুকে বোঝান না। না মানে ইয়ে আসলে হয়েছে কি, তোর দুলা ভাই তো আমার জন্য গহনাটা নিয়ে আসছে, এন্ড কোথাও পাওয়া যাচ্ছে না। তুই হয়তো শয়তানি করে লুকিয়েও রাখতে পারিস নাকি? আর তাছাড়া তোর স্বামী তো বলতেছে যে ও নিছে। ছি ছি আপু, এটা তুমি কি বলছো? তোমার জিনিস আমি দুষ্টুমি করে কেন লুকাতে যাব? আর তাছাড়া ওর কথা বলছো? ও তো এমনিতেই পাগল, ওর কথা বাদ দাও তুমি। মানে পাগলরা তো আসলে মিথ্যা কথা বলে না। এত টাকা দামের জিনিস একটু সবার ঘর একটু চেক করে দেখলেই তো হয়, কেউ তো যেতে পারে। আরে বাদ দাও তো সব, বাদ দাও। কেন বাদ দিবে? ভাইজান যখন বলতেছে যে আমার বোন গহনা চুরি করছে, তাহলে অবশ্যই ঘরটা চেক করা উচিত। আপু, হ্যাঁ, সবার ঘর চেক করা হবে। তাহলে প্রথমে আমার ঘরটাই চেক করো ভাই। আসো আসো সবাই আসো। আয়। তুমি কি গয়নাটা নিয়েছো? হ্যাঁ বলো। নিয়েছি। চলো। আসো 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 ভাই, এই যে দেখো দেখো আমার আমার এই বিছানা দেখো, এই যে দেখো, এই যে দেখো, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। দেখছো? চলো এখন অন্য ঘরে দেখি। চলো। আসো আসো দেখি। বিশ্বাস করো আপু, আমি চুরি করিনি। তুমি কি আমাকে বিশ্বাস করো না আপু? বলো, আমি তো তোমার নিজের বোন। এই যে পেয়েছি পেয়েছি, এই যে কহে না, এই যে ভাই। এই যে আমি বলেছিলাম না। এটাই তো না? হ্যাঁ, এটাই তো। আপু বিশ্বাস করো, এটা এখানে আছে, আমি জানি না এটা কিভাবে এখানে এলো। তুই আমার সাথে এরকম করতে পারলি? সামান্য গহনার লোভ তো সামলাইতে পারি না। ছি। দেখো তো গহনা ঠিক আছে কিনা। দেখো তো ঠিক আছে নাকি?
হ্যাঁ এগুলি ঠিক আছে। এই কাজটা কেমনে করলি বলবো? এত বছর পরে তুই আমাদের কাছে ফিরে আইছিলি, তোর আমার জায়গা দিছি, থাকতে দিছি। আচ্ছা আমি বুঝতে পারতেছি বাবা তোরে কেন ঘর থেকে বের করে দিছিল, কেন তোর মুখ দেখতে চায় নাই। তোর লেগে বাবা মরে গেছে, তোর লেগে মামারে হারাইছি। এই কাজটা কেমনে করলি বল দুলা ভাই? আপনি তো বিশ্বাস করেন যে আমি চোর না? আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমি চুরি করিনি দুলা ভাই, আমি চুরি করিনি। বিশ্বাস করো না, বিশ্বাস করো না, ওর কথা একদম বিশ্বাস করো না। কিসের বিশ্বাস? হাতে ধরো। হ্যাঁ? হাতে নাতে ধরার পর তুই বলতে চাস না তোর বিশ্বাস করতে হইব? হ্যাঁ? আপু, চুপ, কোনো কথা না। তুই ঘর থেকে বের হয়ে যাবি, তোর মধ্যে বোন আমার দরকার নাই। যা, যা বের হয়ে যা। পরি? পরি? পরে পরি? পরে আপা আপা দেখে যান, আপা পড়ে গেছে গা, আপা সাথে থেকে আপা 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 দেখে যান, আপা গো সিঁড়ি থেকে পড়ে গেছে গা, পড়ি আপা গো, আপা 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 না আপা দেখে না, আপা পড়ি, আপা পড়ি কি হইছে, কি হইছে পড়ি 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 কি হইছে রে মা, কথা কও কি হলো পরে? পড়ি এই এই তোমরা শোনো, ওকে হাসপাতালে নিতে হবে। আমার চলো। কি হইলো? আমার মেয়েটার কি হইলো? কে কই আছো? কে কই আছো? কথা বল পরে। এই, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই তোমরা শোনো, আমি ওকে ধরছি, শোনো শোনো আমার মেয়ে- পরে কথা বল পরে। এই এই, চলো। আমারে। ডাক্তার সাহেব, কি বুঝলেন ডাক্তার সাহেব? আপনার মেয়ের নট আউট অফ ডেঞ্জার। হ্যাঁ, ওর তো রক্ত লাগবে, নট আউট অফ ডেঞ্জার। 2-3 ব্যাগ ও নেগেটিভ রক্ত লাগবে, যে কোনোভাবে হোক আপনারা জোগাড় করেন। ও নেগেটিভ, কিন্তু ও নেগেটিভ রক্ত তো আমাদের কারোরই না। কিন্তু রক্ত তো ইমার্জেন্সি লাগবেই, রক্ত ছাড়াতে হবে না, যে কোনোভাবে হোক রক্ত লাগবে। ডাক্তার সাহেব যত টাকা লাগে আমি দেব, আপনি যে কোনো ভাবেই রক্তের ব্যবস্থা করেন। হ্যাঁ ডাক্তার কিন্তু সাহেব, ইমার্জেন্সি রক্ত লাগবে, কিন্তু এই রক্ত তো আমাদের ব্লাড ব্যাংকে নেই, আমাদের কাছে স্টক নেই। এখন আমার মেয়ের কি হবে? আমার মেয়ে কি বাঁচবে না? বাঁচবে, ও বাঁচবে। আমি আমি ওকে রক্ত দিব। ডাক্তার সাহেব, আপনি আপনি আমার রক্ত দিন, যত লাগে তত দিন। না, তুই তো চোর, হ্যাঁ? কোনো চোরের রক্ত আমার মেয়ের গায়ে আসুক এটা আমি চাই না। আর তোর রক্ত মানে, হ্যাঁ, তোর রক্ত আমার মেয়ের রক্তের সাথে মিলবো? কখনোই মিলবো না। না। দুলা ভাই, দুলা ভাই, আমার এখন একমাত্র সম্বল আপনি। আপুকে বোঝান, আজ আজ আমি কারো কথা শুনবো না। ডাক্তার সাহেব, আমি আপনার পায়ে পড়ি, আপনি আপনি আমার সন্তানকে বাঁচান, আমার রক্ত নিয়ে নিন। ওকে বাঁচাতে তো রক্ত লাগবেই, কিন্তু আপনার সাথে কি ওর রক্ত মিলবে? মিলবে, অবশ্যই মিলবে ডাক্তার সাহেব। আপনি কি কখনো শুনেছেন মায়ের রক্ত আর সন্তানের রক্ত আলাদা? তুমি এগুলা হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি তোমাকে পরে বলবো। সরি বোন, তুই আমাকে ক্ষমা করে দে, আর আমি আমার কথা উজ্জ্ব করলাম। ডাক্তার সাহেব আপনি ওর দ্রুত ব্লাড ট্রান্সফারের ব্যবস্থা করেন। আসো আসো তুমি আমার সাথে। কি হয়েছে বলো তো? হ্যাঁ? তুমি আমার মেয়ের ওর মেয়ে বানাইতেছো কিসের জন্য? হ্যাঁ, দেখো, আজ আমি তোমাকে একটা সত্য কথা বলবো। সত্য কথা? হ্যাঁ, কি সত্য কথা? সত্য কথাটা হলো, যখন তোমার ডেলিভারি হলো তখন তখন তোমার মৃত বাচ্চা হয়েছিল। আমার মৃত বাচ্চা হয়েছিল?
পরি পরি তোমার বোনের মেয়ে। তোমার জীবন বাঁচানোর জন্য তোমার বোন পরীকে তোমার কাছে দান করেছিল। সেই তোমার সেই বোনকে তুমি চোর বলে বাড়ির থেকে বের করে দিয়েছো। গহনা গহনা তোমার বোন চুরি করেনি, গহনা চুরি করেছিল হ্যাঁ আমার দুঃসম্পর্কের ভাই। তোমার ভাই? তুমি এগুলা কি বলতেছো? হ্যাঁ। তোমার ভাই গহনা চুরি করছে? হ্যাঁ, আমি গয়না চুরি করেছি, আমাকে তোমরা মাফ করে দাও। আমি তো খারাপ লোক, আমি আর জীবনে ভালো হতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি তোমাদের কাছে। আমার ভুল ত্রুটি মাফ করে দিও। ভাইজান, আপনি মুরব্বী মানুষ, মাপ যখন চাইছেন মাপ তো করতেই হবে। কিন্তু ভাইজান একটা কথা, আরেকবার ভালো হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, আমাকে এভাবে ভালো হওয়ার কথা কেউ বলেনি কখনো। আমি আজকের থেকে ভালো হয়ে যাব ভাই। তাড়াতাড়ি চলো, তার পরীর কাছে যাই আমরা, পরীর কি অবস্থা আমরা দেখি। চলো চলো। চলো চলো। পরি, পরি মা, তুই ওঠ মা, আমাকে আমাকে একটাবার মা বলে ডাক। এই দেখ তোর মা তোর সামনে দাঁড়িয়ে আছে, ওঠ মা। মা, পরি, হাই মা, আমার সন্তান, আমার মেয়ে ভালো হয়ে গেছে। তোমা, কই যাস তুই? আপু, তোমার সন্তান আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আমি এখন আসি। কই যাবি তুই? তোর সন্তান ফালাইয়া হ্যাঁ? এখন আমার সাথে অভিনয় করবি? হ্যাঁ? আমারে খালি ঠকাই যাবি তুই? হ্যাঁ? আপু, আপু, আপু তুই আমাকে মাফ করে দে। কি করব বল? দুলা ভাই যে আমাকে বললো আমার সন্তানটা তোকে দিয়ে দিলে আমার স্বামীটা ভালো হয়ে যাবে, কিন্তু কপালের দোষ। না রে বোন, অতীতে যা হওয়ার হয়ে গেছে, আমি সব ভুলে গেছি। আর আমার ভাগ্য আমি মাইনে নিছি, ও তোরই থাকবো। না না আপু, জন্ম দিলেই কেবল মা হওয়া যায় না। তুমি তোর প্রকৃত মা, তুমি ওকে লালন পালন করছো, ওরে লেখাপড়া শেখায় বড় করতেছো। আমি এখানে থাকবো না, ও তোমার কাছেই ভালো থাকবে। না, তুই কোথাও যেতে পারবি না। আপু, আজ তুমি আমাকে আটকিও না, আটকিও না। আমি তোর কাছে হাত জোড় করতেছি বোন, তুই যাস না। হ্যাঁ বোন, তুমি যেও না বোন, যেও না। তোমা, যাস না বোন, তোমার যেও না, তোমার যাস না। তোমা, তোমার তোমা। মা, ও মা, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ মা? পরি, আমার মা, আমার মেয়ে। আমি তোকে রেখে কোথায় যাবো? আমি তোকে রেখে কোথাও যাবো না। আমার পরি, আমার মা, আমি তোকে রেখে আর কোথাও যাবো না, কোথাও না।
বাবা বাবা আমি বাবা 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 আমি বাবা 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 আর কোনো সমস্যা নাই, আমরা সবাই